লাশ লাফ দিয়ে দাঁড় হয়ে গেছে, হঠাৎ ডেড বডি নড়ে উঠছে। আজ আপনি হাসছেন, খেলছেন, ভবিষ্যতের পরিকল্পনা করছেন। আপনি জানেন কি, এখনই যদি আপনার মৃত্যু হয়ে যায় এবং মৃত্যুর পরে আপনার শরীরে যে পরিবর্তনগুলো ঘটবে, তাহলে ভয়ে আপনার শরীর শিউরে উঠবে। ধাপ 1, প্যালোর মর্টিস। মৃত্যুর 10 থেকে 15 মিনিটের মধ্যেই শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড কাজ বন্ধ করে দেয়। শরীর বিভিন্ন অংশে রক্ত না যাওয়ার কারণে শরীর হয়ে যাবে একদম ফ্যাকাশে। যে চেহারার মধ্যে এতদিন ঔজ্জ্বল্য ছিল, কত সুন্দর ছিল, কিছুক্ষণের মধ্যেই সে চেহারা হয়ে উঠবে একদম ফ্যাকাশে। ধাপ 2, অ্যালগর মর্টিস। মৃত্যুর পরবর্তী সময়ে প্রতি ঘন্টায় শরীরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে কমতে থাকে। যে হাত দিয়ে এতদিন আপনার স্নেহের সন্তানকে উষ্ণ আলিঙ্গন করেছিলেন, সেই হাত কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে বরফের মতো ঠান্ডা। ভাবতেই শরীর শিউরে ওঠে না? ধাপ 3, লিভার মর্টিস। এই ধাপে আপনার শরীরে যেহেতু রক্ত সঞ্চালন হচ্ছে না, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে রক্তকণিকাগুলো নিচের দিকে এসে জমা হবে। স্কিনের যে ঔজ্জ্বল্য ছিল, ত্বকের যে সৌন্দর্য ছিল, কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে গিয়ে কালো অথবা বেগুনি রঙের আকার ধারণ করবে। ধাপ 4, রিগর মর্টিস। সবচেয়ে ভয়ঙ্কর। পেশির কাজগুলো বন্ধ হয়ে যায়। পেশিতে কিছু রাসায়নিক প্রক্রিয়া ঘটার কারণে পেশিগুলো শক্ত হয়ে যাওয়া শুরু করে। নরম, নমনীয়, কমনীয় দেহ কিছুক্ষণের মধ্যেই হয়ে উঠবে পাথরের মতো শক্ত। এই ঘটনা ঘটতে মৃত্যুর পরে সাধারণত 4 থেকে 6 ঘন্টার মতো সময় লাগে। সবচেয়ে আতঙ্কের বিষয়, মাঝে মাঝে হাসপাতালে দেখা যায় হঠাৎ ডেড বডি নড়ে উঠছে, হাত পা নড়ে উঠছে। এইটা মূলত রিগর মর্টিসের কারণেই হয়ে থাকে। রিগর মর্টিসের কারণে পেশি শক্ত হওয়ার সময় হাত পা নড়ে উঠতে পারে। অনেক সময় অনেকেই বলে যে লাশ লাফ দিয়ে দাঁড় হয়ে গেছে। এটাই মূলত রিগর মর্টিসের কারণেই হয়ে থাকে। ধাপ 5, অটোলাইসিস। আপনার পেটের মধ্যে থাকা যে এনজাইমগুলো এতদিন আপনার গ্রহণ করা খাদ্যকে হজম করে আপনাকে পুষ্টি দিত, আজকে সেই এনজাইমগুলো আপনাকেই হজম করবে। শরীরের মধ্যে থাকা এনজাইমগুলো বের হয়ে গিয়ে আপনার শরীরের মাংসগুলোকে খাওয়া শুরু করবে। সহজ কথায়, শরীরের হাড় মাংসগুলো পচে যাওয়া শুরু করবে। ধাপ 6, পুট্রিফ্যাকশন ও ব্লট। এই ধাপে যেহেতু শরীরের মধ্যে মাংসপেশিগুলো পচে যাচ্ছে, প্রচুর বিষাক্ত কিছু গ্যাস তৈরি হয় শরীরের মধ্যে। এই গ্যাস তৈরি হওয়ার কারণে চামড়াটা শরীর থেকে আলাদা হয়ে ফুলে উঠবে, পেটটা ফুলে যাবে। গ্যাসের চাপে চোখ দুটো আপনার দেহ থেকে বের হয়ে আসবে এবং জিহ্বাটা বাইরে বের হয়ে যাবে। যে সুন্দর চেহারার জন্য এতদিন আপনি উদ্গ্রীব থাকতেন, মানুষকে দেখানোর জন্য সবাই তাকাই থাকতো, কিছুক্ষণের মধ্যে এই চেহারার এত বাজে অবস্থা হবে, মানুষ ভয়ে আপনার চেহারার দিকে তাকাইতে পারবে না। ধাপ 7, অ্যাডিপোস হেয়ার ফরমেশন। যদি ডেড বডির আশেপাশের পরিবেশ আর্দ্র থাকে, এই অবস্থায় শরীরের আশেপাশে একটা মোমের মতো আস্তরণ তৈরি হবে। এই আস্তরণটাকে কবরের মোম বা গ্রেপ ওয়াক্স বলা হয়। এই আস্তরণ অবস্থায় অনেক সময় ডেড বডি অনেক দিন পর্যন্ত অক্ষত অবস্থায় পাওয়া যায়। ধাপ 8, মামিফিকেশন এবং স্কেলিটোনাইজেশন। এই ধাপে শরীরের যত কিছু মাংস আছে সবগুলো গলে নষ্ট হয়ে যাবে এবং শরীর পরিণত হবে একটি অস্থিসার কঙ্কালে। আপনার অস্তিত্ব বলতে কবরের মধ্যে পড়ে শুধু থাকবে এই হাড্ডি, আর কোনো কিছুই নয়। আপনার এই ঘটনাগুলো নিয়ে আপনি কি কখনো ভাবছেন যে আমার মৃত্যুর পরে জাস্ট কিছুদিনের মধ্যে 1 থেকে 2 মাসের মধ্যে আমার নিজস্ব শরীরটার এই অবস্থা হয়ে যাবে? হয়তো আমরা এগুলো নিয়ে চিন্তা করি না জন্যই মহান আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেললো? আল্লাহর এই প্রশ্নটার মানে কি খুঁজতে পারছেন? মৃত্যু সবার অবধারিত, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। জীবনের প্রত্যেকটা সময়, বাঁচার ক্ষেত্রে প্রত্যেকটা সময় মৃত্যুকে স্মরণ করুন। খারাপ কাজগুলো থেকে দেখবেন আপনি অটোমেটিক দূরে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।